গোটা রাষ্ট্রের মোকাবেলায় নিজে একা সিনা টান করে দাঁড়িয়ে গিয়েছেন। আল্লামা নূর হোসেন কাসেমীকেও মহাসচিব বানিয়েছেন, আমাকেও দায়িত্ব দিয়ে ফ্যাসিবাদী শেখ হাসিনার জুলুমতন্ত্রের সামনে বৃত্তাঙ্গুলি প্রদর্শন করেছেন। এটাকেই বলা হয় মুকুটহীন সম্রাট। সালার চটে বসে হাতের আঙ্গুলের ইশারায় কিসরা এবং কায়সারের তখতে তাউসকে ধুলোয় মিশিয়ে দেওয়ার যে গৌরবোজ্জ্বল ইতিহাস এভাবেই রচিত হয়েছে আমাদের পূর্বসূরীদের মাধ্যমে। হেফাজতে ইসলামের কমিটি গঠন হয়। হুজুরকে সারা রাত বলেছিল অন্তত নূর হোসেন কাসেমী সাহেবকে মহাসচিব বানায়েন না, যদি বানান তাহলে কিন্তু বিপদ হবে। আচ্ছা, নূর হোসেন কাসেমী সাহেবকে বানায়েন না, আর ওটারে যদি বানান মামুনুল হকরে কিন্তু যুগ্ম মহাসচিব অন্তত বানায়েন না। এই বিশেষ করে আমাদের দুইজনের ব্যাপারে হুজুর আমাকে ডেকে বলছে যে কি করব বলেন, এই হলো তাদের কথা। আমার বলছি হুজুর যা করেন আপনি, আলহামদুলিল্লাহ এই মর্দে মুজাহিদ সমস্ত চাপ নিজে সহ্য করে নিয়েছেন। গোটা রাষ্ট্রের মোকাবেলায় নিজে একা সিনা টান করে দাঁড়িয়ে গিয়েছেন। আল্লামা নূর হোসেন কাসেমীকেও মহাসচিব বানিয়েছেন, আমাকেও দায়িত্ব দিয়ে ফ্যাসিবাদী শেখ হাসিনার জুলুমতন্ত্রের সামনে বৃত্তাঙ্গুলি প্রদর্শন করেছেন। এটাকেই বলা হয় মুকুটহীন সম্রাট। সালার চটে বসে হাতের আঙ্গুলের ইশারায় কিসরা এবং কায়সারের তখতে তাউসকে ধুলোয় মিশিয়ে দেওয়ার যে গৌরবোজ্জ্বল ইতিহাস এভাবেই রচিত হয়েছে আমাদের পূর্বসূরীদের মাধ্যমে। মুহতারাম হাজিরিন, এই জন্যই আমি বলি যুগে যুগে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিরা একদিকে তারা ইমামে মুজতাহিদ, আরেকদিকে সময়ের অত্যাচারী শাসকের নির্যাতনের শিকার। একদিকে ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি যুগের ইমামে মুজতাহিদ, আরেকদিকে সময়ের শাসকের দ্বারা অত্যাচারিত। একদিকে ইমাম আহমদ ইবনে হাম্বল ইমামে মুজতাহিদ, আরেকদিকে তিনি সময়ের শাসকের দ্বারা নির্যাতিত। একদিকে ইবনে তাইমিয়া ইমামে মুজতাহিদ, আরেকদিকে তিনি সময়ের শাসকদের দ্বারা নির্যাতিত। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি, একদিকে তিনি তিনি সকল উস্তাজুল কুল, আরেকদিকে তিনি সময়ের শাসকের দ্বারা নির্যাতিত নিপীড়িত। ইমাম হযরতে শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, একদিকে তিনি দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস, আরেকদিকে সময়ের শাসকদের নির্যাতনের শিকার হয়ে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বছরের পর বছর দিনতিপাত করতেছেন। আখেরি চিরাগ হিসেবে শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি, হাটহাজারী মসনদের শাইখুল হাদিস, আর একদিকে জালিমের জিন্দান খানার মজলুম সিপাহী। আহলে ইলম উলামায়ে কেরামকে ঝুঁকি নেওয়ার মানসিকতা রাখতে হবে। আহলে ইলম উলামায়ে কেরামকে জাতির নেতৃত্বের দায়িত্ব তুলে নিতে হবে। আহলে ইলম উলামায়ে কেরাম যদি জাতির কিয়াদতের এই জিম্মাদারি তারা যদি গ্রহণ না করেন, কওমের ভাগ্য পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আমি আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির এই স্মৃতিচারণ এবং তার জীবন এবং তার আদর্শ শীর্ষক এই আলোচনা সভায় আমার আখেরি পয়গাম উম্মতের উলামায়ে কেরামের কাছে, আমাদের যারা আহলে ইলম, যারা ভালো মুতালা করে ইলম হাসিল করে কিতাবের জাহাজ ইলমের জাহাজ হইতেছেন, তাদের মধ্যে অন্যান্য সমস্ত খেদমাত থাকবে। তারা তাসাউফের মেহনত করবেন, তাসনিফাতের বিশাল লম্বা লম্বা তালিকা তাদের জীবনে থাকবে। দর্স এবং তাদরিসের ময়দানে তারা শাহকার হবেন। সমস্ত খিদমতের পাশাপাশি আহলে ইলম উলামায়ে কেরামকে সময়ের শাসকদের চোখের দিকে তাকিয়ে হক কথা বলে মিল্লাতের কিয়াদতের জিম্মাদারি তাদেরকেই কাঁধে তুলে নিতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কথা তো আলহামদুলিল্লাহ আমরা বলতেছি। বিগত 100 বছর পর আজ দুনিয়াতে মুসলমানরা সেই জায়গায় আছে যেই জায়গা আমরা বলতে পারি আজ পৃথিবীতে মুসলমানদের একজন আমিরুল মুমিনিন আছে। মুসলমানদের একজন আমিরুল মুমিনিন আছে। 100 বছর পর্যন্ত মুসলমানদের আমির এই পরিচয় দেওয়ার মতো পৃথিবীতে কোনো আমির, কোনো মুসলমান জিম্মাদারি নিতে পারে নাই। এখন মুসলমানরা সেই দিন অতীত রেখে এসেছে। মুসলমানদের একজন আমিরুল মুমিনিন আছে। ইনশাআল্লাহ সারা দেশে, সারা দুনিয়ার মুসলিম জনপদগুলোতে মুসলমানরা প্রস্তুতি গ্রহণ করো। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমি এই কথায়ও শতভাগ একমত, উম্মতে মুসলিমার আগামীর ভাগ্য পরিবর্তন হবে
মৌলবীদের মাধ্যমেই, মোল্লাদের মাধ্যমে ইনশাআল্লাহ। তারা আজ সারা দুনিয়ার সমস্ত সুপার পাওয়ারগুলিকে টেক্কা দিয়ে জাগতিক রাষ্ট্র ব্যবস্থার সর্বোন্নতি সাধন করার মধ্য দিয়ে অর্থনৈতিক উন্নতি, নিরাপত্তার ক্ষেত্রের উন্নতি, সামরিক ক্ষেত্রের উন্নতি, সমস্ত উন্নতিগুলো প্রদর্শন করার মধ্য দিয়ে সারা দুনিয়ার সামনে আজকে যে আদর্শ রাষ্ট্র গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে চলেছে, এই রাষ্ট্র কোনো বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরা পরিচালনা করে না, সেই রাষ্ট্র কোন আধুনিক শিক্ষার উন্নত শিক্ষাবিদরা পরিচালনা করে না, 2-4 জন সহযোগিতা থাকতে পারে, সেই রাষ্ট্রটা পরিচালনা করে এই দারুল উলুম দেওবন্দের সন্তানেরাই। ইনশাআল্লাহ এই বাংলাদেশেরও, শুধু বাংলাদেশ নয়, এই গোটা খোরাসানকে কেন্দ্র করে গোটা হিন্দুস্তান ইনশাআল্লাহ যত রক্তের প্রয়োজন হয়, যত শাহাদাতের প্রয়োজন হয়, যত সংঘাত এবং লড়াইয়ের প্রয়োজন হয়, এই প্রজন্ম থেকে সে সন্তান ইনশাআল্লাহ জন্ম নিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন।